জুন মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের একটা টাকাও ঢুকবে না এই ব্যাংকের অ্যাকাউন্টে। এখন তাহলে আপনি কি করবেন? লক্ষ্মীর ভাণ্ডার সবেমাত্র 1200 করে দেওয়া শুরু হয়েছে, মাত্র 2 মাস হলো। তবে ইতিমধ্যে গুরুত্বপূর্ণ একটা আপডেট আপনাদের জন্য। জুন মাসেও লক্ষ্মীর ভাণ্ডারের 1 টাকাও ঢুকবে না এই মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে। কেন ঢুকবে না, কাদের ঢুকবে না, কি করতে হবে, সমস্ত কিছুটা জানাতেই আজকের এই ভিডিও। অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন। আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়মিত পেয়ে আসছেন, ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখুন। যদি আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না, তাহলে তো আরও ভীষণ ইম্পর্টেন্ট আপনাদের জন্য এই আপডেটটা। চলুন সমস্যাটা দেখে নিচ্ছি। তার আগে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট, ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন যারা করে রেখেছেন, অসংখ্য ধন্যবাদ। জুন মাসেও লক্ষ্মীর ভাণ্ডারের 1 টাকাও ঢুকবে না যদি থাকে এই ব্যাংকের অ্যাকাউন্ট। তো কোন ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে আপনার এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে না এবং কেন, কি করতে হবে? পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে চালু করা প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সম্প্রতি দ্বিগুণ করা হয়েছে। এবার সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে পাচ্ছেন 1000 টাকা এবং তপশিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলারা পাচ্ছেন 1200 টাকা করে। ইতিমধ্যেই সেই বর্ধিত টাকা দেওয়া শুরু হয়ে গেছে। এবার রাজ্য সরকারের পক্ষ থেকে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি বরাবরই জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। আর তাতেই রাজ্যের গৃহলক্ষ্মী থেকে শুরু করে সাধারণ জনগণের মধ্যে এই প্রকল্পের এই আপডেট রীতিমতো চর্চার বিষয় হয়ে উঠেছে। লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কিত এই আপডেট প্রকাশ্যে আনা হয়েছে, যা আরও একবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটিকে রাজ্যের সাধারণ জনগণের চর্চার কেন্দ্রবিন্দু করে তুলেছে। কারণ এবার জুন মাসেও প্রচুর মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না। এবার কী সমস্যা এবং কাদের হবে সমস্তটা জানাবো। যে কোনো লেনদেনের জন্য অত্যন্ত জরুরি ব্যাংকের অ্যাকাউন্ট। সুতরাং ব্যাংক অ্যাকাউন্ট যে কোনো সমস্যা হলে টাকা ঢুকবে না এবং ব্যাংক যদি বন্ধ হয়ে যায় তাহলেও সেই ব্যাংকের অ্যাকাউন্ট স্বাভাবিকভাবেই কাজ করবে না। এ সকল সমস্যা হলে ব্যাংকে টাকা ঢুকবে না, অর্থাৎ এই প্রকল্পের টাকা। অর্থাৎ আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন, এবার ব্যাংকে যদি সমস্যা হয় তাহলে আপনার টাকা ঢুকবে না, ব্যাংকটাই যদি বন্ধ হয়ে যায় তাহলেও আপনার টাকা ঢুকবে না। তো এই সমস্যাটাই কিন্তু দাঁড়িয়েছে। অনেকে করেছেন কাজ, অনেকে করেননি, সেই কারণেই অনেকে টাকা পাচ্ছে, অনেকে টাকা পাচ্ছে না। এই জুন মাসেও তারা টাকা পাবে না। ঠিক আছে, যদি আপনার কোনো রকম সমস্যা না থাকে তাহলে পেয়ে যাবেন। এছাড়া বেশ কিছুদিন আগে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম না মানার জন্য সম্প্রতি পেটিএম পেমেন্ট ব্যাংকের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে। লাইসেন্স বাতিল করে দেওয়ার ফলে ওই ব্যাংকে যে সকল গ্রাহক ছিল তাদের প্রত্যেকের অ্যাকাউন্ট এখন নিষ্ক্রিয় অর্থাৎ বন্ধ হয়ে গিয়েছে। আর এখানেও আপনারা স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন, এখানে পরিষ্কার বলাই হচ্ছে পেটিএম অ্যাকাউন্ট এখন বন্ধ রয়েছে, আপনি কোনোভাবে টাকা অ্যাকসেপ্ট করতে পারবেন না। ঠিক আছে, তো ওই সকল ব্যাংকের অ্যাকাউন্টে কোনো রকম সরকারি বা বেসরকারি লেনদেন হবে না। সুতরাং যদি কোনো লক্ষ্মীর ভাণ্ডার উপভোক্তাদের পেটিএম পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকে তাহলে তারা টাকা পাবে না। এক কথায় আপনার ব্যাংকের অ্যাকাউন্টে একটা টাকাও আর ঢুকবে না। এক্ষেত্রে আপনাকে অবশ্যই চেঞ্জ করতে হবে। আর এই কারণেই কিন্তু আপনাদের জন্য এই গুরুত্বপূর্ণ আপডেট। এখনও যদি না করেছেন অবশ্যই পরিবর্তন করে নিন। এই অ্যাকাউন্টের আওতায় মিলবে না টাকা। জানা গিয়েছে যে গত এপ্রিল মাস থেকে পেটিএম পেমেন্ট ব্যাংকের অধীনস্থ অ্যাকাউন্ট লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান বন্ধ করা হয়েছে রাজ্য সরকারের তরফে। কেন এই সমস্যা? লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যে সমস্ত মহিলারা পেটিএম পেমেন্ট ব্যাংকের মাধ্যমে নিচ্ছিলেন সে সকল মহিলাদেরই গত এপ্রিল মাস থেকে অনুদান পাচ্ছেন না, এমনটাই জানা গিয়েছে রাজ্য সরকারের তরফে প্রকাশিত নির্দেশিকা অনুসারে। যেহেতু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে 15 মার্চ 2024 তারিখের পর পেটিএম পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট কোনো রকম টাকা জমা করা সম্ভব নয়। এমনকি এই ব্যাংকের অ্যাকাউন্টে কোনো প্রকল্প, স্কলারশিপ কিংবা কোনো প্রকার টাকা ট্রান্সফার করা সম্ভব নয়। সুতরাং এই ব্যাংকে যে সমস্ত মহিলার অ্যাকাউন্ট রয়েছে তাদের এই অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাঠানো সম্ভব নয়। এই কারণে লক্ষ্মীর ভাণ্ডার টাকা পেটিএম পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে না টাকা। এর ফলে বেশ কিছু মহিলা টাকা থেকে বঞ্চিত হচ্ছেন। এবার আপনাদের কি করতে হবে? আপনার পেটিএম পেমেন্ট ব্যাংক যদি দেওয়া রয়েছে আপনি টাকা পাচ্ছেন না, আপনাকে সেই ব্যাংকের পরিবর্তে নতুন একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলে জমা করতে হবে। আদারওয়াইজ আপনি কিন্তু এই জুন মাসে তো টাকা পাবেনই না, এছাড়া অন্যান্য ব্যাংকে আপনার অবশ্যই টাকা ঢুকবে। শুধুমাত্র পেটিএম পেমেন্ট ব্যাংক যাদের দেওয়া রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তাদের একটা টাকাও কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে না। তো এই ছিল আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট। যদি এখনও পর্যন্ত আপনি পেটিএম পেমেন্ট ব্যাংক পরিবর্তন করে নতুন ব্যাংকের অ্যাকাউন্ট দেননি অবশ্যই দিয়ে দিন, আদারওয়াইজ কিন্তু আপনি জুন মাসে টাকা পাবেন না। যদি আপনার অন্য ব্যাংক রয়েছে আপনি অবশ্যই টাকা পেয়ে যাবেন। তো কাদের কাদের পেটিএম পেমেন্ট ব্যাংক রয়েছে, চেঞ্জ করেছেন অবশ্যই জানাবেন। যারা চেঞ্জ করেননি অবশ্যই চেঞ্জ করে নেবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কমাস ধরে টাকা পাচ্ছেন না।